আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছো। আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছ এটি তোমাদের 2025 শিক্ষাবর্ষের তোমাদের বাংলা বইয়ের নাম হচ্ছে আমার বাংলা বই তৃতীয় শ্রেণী। কভার পেজটি দেখতে পাচ্ছ, খুবই সুন্দর এবং ছবিগুলো খুবই স্পষ্ট। বইটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত। কেমন, এটা হচ্ছে তোমাদের সামনের উপরের কভার পেজটি, আর এটা হচ্ছে তোমাদের পিছনের কভার পেজটি। লেখা আছে 2025 শিক্ষাবর্ষের জন্য তৃতীয় শ্রেণী বাংলা। এটি নীতিকথা লেখা আছে, দেখো, মিথ্যা সকল পাপের জননী, মিথ্যা সকল পাপের জননী। আর এখানে একটা ছবি আছে, যত বিপদ তত ঐক্য। বইয়ের প্রথমেই আছে সুন্দর একটি ছবি দিয়ে, এখানে দুটি চরিত্র আছে এবং দেখা যাচ্ছে সুস্বাদু আম গাছ। তারপর আছে সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের ছবি। আর অন্যান্য সময় তোমাদের বইয়ের এখানে থাকতো জাতীয় পতাকা, পাঠ শুরুর পূর্বে থাকতো জাতীয় পতাকার ছবি এবং জাতীয় সঙ্গীত, যেটি চলে গেছে তোমাদের পাঠের একদম পিছনে। জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত। 2025 সালে বাংলা বইয়ে কি কি গল্প কবিতা আছে এবং কি কি পরিবর্তন হলো চলো দেখে নিই। দেখো, পাঠ আছে 1 থেকে শুরু করে একেবারে 29 পর্যন্ত, এবং পৃষ্ঠা আছে 1 থেকে শুরু করে একেবারে 100 পর্যন্ত। আমাদের কথা, আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী, ময়লার বাক্স, আবার পড়ি কার চিহ্ন, আবার পড়ি ফলা চিহ্ন, দেখে বুঝে কাজ করি, ঘাসফড়িং আর পিঁপড়ার গল্প। এটি তোমাদের আগে ছিল না, কেমন, এটি এখানে যোগ হয়েছে, ঘাসফড়িং আর পিঁপড়ার গল্প। আমি হব ব্যাঙের সাজা, বাক্য পড়ি ও লিখি, আনন্দের দিন, তারপর হচ্ছে বালুচরে একদিন, আমাদের গ্রাম, নদীর দেশ, হারজিতের গল্প, হাসি, আমাদের উৎসব, রাষ্ট্রভাষা বাংলা চাই, আজিকার শিশু, ঢাকাই মসলিন, হজরত আবু বকর রাদিয়াল্লাহু সাল্লাম আনহু, আমার পণ, মানব জয়ের গল্প, তালগাছ, রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা, আদর্শ ছেলে, মুক্তিযুদ্ধে রাজার বাগ, নিজের মতো লিখি, প্রতিযোগিতার নাম লিখি। এই হলো 29টি পাঠ এবং পৃষ্ঠা আছে 100 পৃষ্ঠা পর্যন্ত। এখানে নতুন করে অ্যাড হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলা। চলো আমরা পাঠের ভিতরের অংশগুলো একটু দেখে আসি। খুব পাঠ 1-এ আমাদের কথা, তারপর হচ্ছে আমাদের পরিবার ও প্রতিবেশী, তারপর আছে ময়লার বাক্স। দেখো বইয়ের ছবিগুলো কত সুন্দর পরিষ্কার, তাই না? তোমাদের পড়ার সময় আশা করি খুবই ভালো লাগবে পড়তে। এত সুন্দর সুন্দর রঙের মধ্যে লেখাগুলো, বিভিন্ন কাজগুলো, এগুলো তেমন কোনো পরিবর্তন হয়নি। দেখো, তারপরে রফলা, আবার দেখে বুঝে কাজ করি, এগুলো আগের মতোই রয়েছে। ঘাসফড়িং আর পিঁপড়ের গল্পটি কত চমৎকার, সুন্দর কালার, তাই না? আমরা যখন বিস্তারিত পড়ব, এটা হচ্ছে কবিতা আমি হব, আমরা যখন বিস্তারিত পড়ব তখন আমরা আরও ভালো করে এগুলো আলোচনা করব। এখন জাস্ট তোমাদের সাথে বইটা জাস্ট পরিচিতির জন্য আমি দেখাচ্ছি। পুরো বইটি এক নজরে দেখে নিই আমরা, তাই না? আর যারা বই পাওনি তারাও দেখতে পারো এভাবে, আর যারা ডাউনলোড করে অলরেডি দেখেছো তারা তো ভালো কথা, দেখে ফেলেছো, আর যারা দেখতে পারোনি তারা আমার এখান থেকে দেখে নিতে পারো। আর আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর লাইক দিতে পারো। কিছু বলার থাকলে, জানার থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্টস করতে পারো। আর রেগুলার আমার চ্যানেলটিতে লেখাপড়ার ভিডিও দেওয়া হবে 1ম থেকে 5ম শ্রেণী পর্যন্ত। তো তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা তোমাদের বিভিন্ন বিষয়ের পাঠ সংশ্লিষ্ট যে কোনো কিছু আমার চ্যানেলে দেখতে পাবে, সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো পাঠ প্রায় শেষের দিকে চলে আসছি আমরা। দেখো, পুরো বইটি দেখিয়ে দিলাম এক নজরে।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালোভাবে পড়াশোনা করবে। কেমন? তো ঠিক আছে, এ পর্যন্ত শেষ, একদম চলে এলাম শেষে। আচ্ছা, অনেকগুলো শব্দ তোমাদের পাঠ্য বই, যত তোমাদের নতুন শব্দ আছে সেই শব্দগুলো অর্থ। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।